গুড মর্নিং বন্ধুরা, আজকের আরেকটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সবাইকে সকালবেলার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে আমি নতুন আরেকটা ব্লগ স্টার্ট করছি। সিকিমে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা কোথায় কোথায় যাব ঘুরতে সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমরা যে হোটেলটাতে আছি, সকালবেলা ঘুম থেকে উঠে একদম আমাদের ঘরের ফ্রন্টের দিকটায় জানলা খুললেই এই দৃশ্যটা দেখা যায়, দেখো। তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটাও খুব সুন্দর হবে। আর আমরা যাব ওই জায়গাটাতে ঘুরতে আমরা যাব, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে নিই সবাই। তো চলো তোমরা দেখতে থাকো, আজকের ব্লগটাও সুন্দর হতে চলেছে। সিকিমের কোন কোন জায়গা আজকে আমরা ঘুরবো, তোমরা কিন্তু ফলো করতে থাকো। তো সকালবেলা স্নান সেরে একেবারে রেডি হয়ে নিলাম, এখন যাব বাইরের দৃশ্যটা একটু দেখতে। সবাই চলে গেছে, সূর্য ওঠাটা বোধহয় আজকে আমাদের আর দেখা হলো না, অনেক বেলা হয়ে গেছে, এখন 7:30 মতো বাজে। তুমি উঠে গেছো? গুড মর্নিং বলো। গুড মর্নিং। এখানে বলো গুড মর্নিং। বলি। মনীষা এখন রেডি হয়নি, ও ব্রাশ করবে, কিন্তু ওর মা ওকে রেখে ঘুরতে চলে গেছে। কি মনীষা? হ্যাঁ। আর পাপা কি করছে? ঘুমাচ্ছে। বাবার কাছে আমরা চলে যাব। তো ঠিক আছে, যাও যাও, তুমি তাড়াতাড়ি ব্রাশ করে নাও। তো চলো বাইরের দৃশ্যটা দেখা যাক। তো চলে এলাম বাইরেটা দেখতে, সকালের এই পাহাড়ি দৃশ্য আর এই বয়ে চলা নদী। ওয়াও, জাস্ট অসাধারণ বন্ধুরা, দেখো। পাহাড়ে ঘুরতে আসা আমার এই প্রথমবার, তো সত্যি আমার ভীষণ ভালো লাগছে। চলো, এই দেখো কাছেই পাহাড়, একদম ফ্রন্টে, আর তার সামনে আমাদের রুম, এই যে ঘর, এই যে এই বিল্ডিংটায় আমরা আছি। দারুণ জায়গাটা, দারুণ। ওই দেখো আমাকে রেখেই পালিয়েছে। বন্ধুরা আমি কিচ্ছু বলবো না, জাস্ট একবার ফিল করবো এই জায়গাটাকে, আর তোমরাও দেখো। ওয়াও, এই যে আমাদের গ্রুপের অনেকে দাঁড়িয়ে আছে এখানে, দেখো পাহাড়টাকে কত সুন্দর লাগছে। সূর্য ওঠাটা আজকে দেখা হলো না, তো নেক্সট দিন নিশ্চয়ই দেখবো সূর্য ওঠা। তাকাও। এই জায়গাটা দেখো বন্ধুরা, জলের কি আওয়াজ, যেমন স্রোত তেমন আওয়াজ। পাথরগুলোর মধ্য দিয়ে জলস্রোতটা যখন বয়ে যাচ্ছে না, দেখতে সত্যি অপূর্ব লাগছে। বেলা যত বাড়ছে যেন জলটা আরো বেড়ে উঠছে, আর আওয়াজটা সত্যিই খুব সুন্দর লাগছে। আর চারিদিকের পরিবেশটা দেখেছো তো কত সুন্দর, সূর্য ওঠার সাথে সাথে চারিদিকটা যেন একদম ঝলমল করছে। অনেকক্ষণ হলো আমরা এখানে এসেছি, অনেকক্ষণ টাইম কাটালাম সবাই মিলে, আমরা বেশ কিছু ছবিও তুললাম। তো এখন ব্রেকফাস্ট করিনি, আমরা এখন যাব ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো নতুন কোনো জায়গার উদ্দেশ্যে। আজকে জানি না এখনো পর্যন্ত কোথায় নিয়ে যাবে আমাদেরকে ঘুরতে। তো এই দেখো সবাই মিলে ওই সাইডটা একটু গিয়েছিল, সামনের দিকটা, কিন্তু আমি সকালবেলা ওই দিকটা গিয়েছিলাম বলে এখন আর গেলাম না। তো চলে এলাম, সবাই এখানে খাওয়া দাওয়া করে নেবো। এখন লুচি আলুর দম আছে আজকে ব্রেকফাস্টে। চলো সবাই খাওয়া দাওয়া সেরে নিই। তো ফাইনালি প্রথম দিনের সফর এখান থেকে শুরু। সবাই রেডি হয়ে হোটেল থেকে টিফিনটা করে এখন বেরিয়ে পড়লাম। এই যে আমাদের গাড়ি এসে গেছে, সবাই সাজগোজ করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। দেখি নেক্সট কোথায় যাওয়া যায়।
তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা। আর হ্যাঁ, তোমাদেরকে তো আগে বলাই হয়নি, আমরা এসেছি ইস্ট সিকিমের দিকটাতে। তো যেখানে আমরা গতকাল ছিলাম সেখান থেকে একজন আমাদের বললেন যে এখানে না খুব নামকরা একটা সিদ্ধিবিনায়ক মন্দির আছে, তো একটা গণপতি বাপ্পার মন্দির। এই মন্দিরটা দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, অবশেষে আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর এখান থেকে দেখেছে তো কত সুন্দর লাগছে চারিপাশের পরিবেশটা, একদম পাহাড়ের কোলে এই মন্দিরটা। আর দেখো পাহাড়গুলোকেও কত সুন্দর লাগছে, একদম কাছে মনে হচ্ছে, আর আকাশটাও খুব সুন্দর। তো অবশেষে দুজনে একসাথে হলাম, এখন আমরা কিছু ছবি টবি তুলে নিয়েছি, সবাই ব্যস্ত ছবি তুলতে। এখন আমরা মন্দিরের ভেতর দিকটায় যাব মন্দির দর্শনে। তো চলো। জয় জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় জয় বজরংবলী। তো নেক্সট আমরা চলে এসেছি একটা লেকে। এই লেকটার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, আসলে আমি ভুলে গেছি বন্ধুরা। তো যাই হোক, লেকটা খুব সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে, ভীষণ ভালো লাগছে এখানে এসে। সবাই দেখছি এখানে প্যাডেল বোট চড়ছে। তো চলো আমরা চারিপাশটা ঘুরে দেখব। আর এখান থেকে আমরা যাব পাহাড়ে। আর পাহাড়ে একটা আমব্রেলা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, যেখান থেকে আমি তোমাদেরকে চারিপাশটা দেখাবো। আর যখন আমি পাহাড়ে উঠবো তখনও আমি তোমাদেরকে চারিদিকের ভিউটা নিশ্চয়ই দেখাবো। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো, সাথে আমিও। তো আমরা যে এখান দিয়ে যাব পাহাড়ের ওপরটায়, সেই সাইডটাতে আমরা চলে এসেছি। আর এখানে দেখেছো তো কত সুন্দর লাগছে এই পাহাড়ি গাছগুলোকে। আর এই গাছগুলোর ভেতরে না ছবিগুলো জাস্ট দারুণ আসছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো অনেকক্ষণ ধরে বেশ কতগুলো ফটোশ্যুট করেছি। এবার আমরা এই যে দেখো, এই যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানেও একটা মানে বেশ ভালো একটা জায়গা আছে। তো এই জায়গাটাতে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা এখানটা যাচ্ছি না। এর থেকে উঁচুতে আমব্রেলা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা, যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য। তো চলো, এই যে আমরা যাওয়া শুরু করে দিয়েছি যাত্রা পথে, সবাই আমরা একসাথে। এই দেখো আগে আগে উঠছে দিদিরা, তো আমি পেছনে আছি। কি বলতো, পাহাড়ে তো এই প্রথমবার ওঠা। তো চলো দেখি কতটা যেতে পারি, কিভাবে যাই, সবটাই দেখতে থাকো তোমরা। চলে এসো, পাহাড়ে উঠছি, পাহাড়ে ওই উঁচু চূড়াটা ছুঁয়ে আসবো। আসো, আনন্দ সবাই বাবা না কষ্ট করলো। এখান থেকে দেখা যাচ্ছে ওই উঁচু পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, বরফ দেখা যাচ্ছে, একদম পুরো ধোঁয়া উঠছে। দেখো আমরা পাহাড়ের অনেক উপরে উঠে গেছি, আমরা পাহাড়ের কতটা উপরে উঠে গেছি দেখো, একদম আকাশ ছোঁয়া, বরফে ঢাকা। ওই যে জায়গাগুলো দেখো দেখা যাচ্ছে, উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে, একদম পুরো মেঘ ছোঁয়া। আর দেখো আমরা যে আসছি ওপরে, এদিকে রাস্তাটা পুরো ভেজা, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আর্দ্র আর্দ্র একটা পরিবেশ, মানে যেমন ঠান্ডা লাগছে তেমন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, পার চলছে না। অনেকটা চলে এসেছি। কি সুন্দর দৃশ্য বন্ধুরা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখো বরফে ঢাকা, পুরো সাদা হয়ে রয়েছে। এই দেখো, এই যে ফেটে যাচ্ছে বেশি জুম করলে, তো তোমরা বুঝতে পারছো দেখে এটা কাঞ্চনজঙ্ঘা। আর পাশে দেখো পাহাড়গুলো কতটা উঁচু, একদম ধোঁয়াশা পরিবেশ, চারিদিকে একটা আর্দ্র আর্দ্র ব্যাপার। আর নিচ থেকে দেখো, মানে সরি ওপর থেকে নিচে যে বাড়িঘরগুলো রয়েছে বা নিচের যে সিনটা, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওই দেখো একটা উঁচু পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ এখান থেকে সত্যি। এই দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ভালো দেখা যাচ্ছে।
জঙ্গল। অবশেষে আমরা আমব্রেলা ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি বন্ধুরা। ঠিক যতজন আমরা যাত্রা শুরু করেছিলাম এখানে আসবো বলে সবাই পৌঁছাতে পারেনি। তো আমরা ৬-৭ জন মতন এসেছি। আমি, আমার হাসবেন্ড, ননদ, ননদের বর আর দিদিভাই, দাদাভাই এসছে একজন আর আরেকজন এসছে বোন। তো এই কয়জনে এখানে এসে পৌঁছাতে পেরেছি আর আমাদের বাকি টিম নিচে রয়ে গেছে। তো যখন আমরা আসছিলাম না তখন ওখানে না হয়তো আমরা আসার আগে স্নোফল হয়েছিল, সে কারণে না রাস্তাটা মানে পাহাড়ের যে ঢালটা দিয়ে আমরা এসেছি সেটা ভীষণ পিছল ছিল আর সাথে শ্বাস নিতেও প্রবলেম হচ্ছিল। তো অনেক কষ্ট করে উঠতে হয়েছে আর এই পাহাড়ে তো প্রথমবার ওঠা। সত্যি বন্ধুরা ভীষণ কষ্ট হয়েছে। তবে হ্যাঁ, ওঠাটা সার্থক হয়েছে যে এই পয়েন্টে এসে পৌঁছাতে পেরেছি। তো সত্যি এখন টাইমটা ভীষণভাবে আনন্দে কাটাচ্ছি, স্পেন্ড করছি সময় ওদের সাথে। তো কি বলো তো, এতটা উপরে আমরা গিয়েছিলাম যে সেখানে ফোনের নেটওয়ার্ক ছিল না। তো যাই হোক কিছুক্ষণ সময় ওখানে থাকলাম, চারিদিকের ভিউটা সত্যিই অসাধারণ, আমার তো মন মুগ্ধ হয়ে গেল। তো অবশেষে আমরা নিচে পৌঁছালাম, পৌঁছে আমরা একটু চাটা খেয়ে নিলাম, তারপর আমরা রওনা দিলাম নতুন কোনো জায়গার উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখো পাহাড়ই পাহাড়, তোমাদেরকে কত পাহাড় দেখাবো, আমরা নিজেরাও পাহাড় দেখতে দেখতে মনটাই ভরে গেল বন্ধুরা। আর এই প্রথমবার তো পাহাড়ে আসা, সত্যিই খুব ভালো লাগছে। তো আমরা এখানে যাওয়ার পথে একটা মার্কেটে এসেছি, এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। তো একটা জায়গায় ঘুরতে এসেছি আর কিছু কেনাকাটা করব না সেটা তো হতে পারে না, তো কিছু স্মৃতি তো এখান থেকে নিয়েই যাব। তো এখানে রঙ্গলি বলে একটা জায়গা আছে, রঙ্গলি মার্কেট, এটাকে অ্যাকচুয়ালি রঙ্গলি মার্কেট বলে। তো এই মার্কেটটাতে শীতের পোশাকগুলো মোটামুটি একটু সস্তাতেই পাওয়া গেল, তো বেশ কিছু শীতের পোশাক নিয়ে নিলাম বাড়ির মানুষদের জন্য। আর এখানে দেখো শোপিসের দোকানটা সত্যি কি সুন্দর, তবে আমাদের না এই মনে হচ্ছে একটু দামটা বেশি লাগছে, সে কারণে আপাতত এখান থেকে কিছু নিলাম না। আর এই যে এখান থেকে বাবার জন্য একটা জ্যাকেট নিয়ে নিলাম। তো কেনাকাটা শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন জানি না কোথায় যাব, ড্রাইভার দাদারা দেখি কোথায় নিয়ে যায়। কেননা আমাদের পুরো দায়িত্ব হচ্ছে দাদাদের ওপরেই, যে দাদারা আমাদের কোন কোন জায়গায় ঘুরে দেখাবে। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো মনে হচ্ছে না আজকে নতুন কোনো জায়গায় আমরা যাচ্ছি, কেননা অনেক সকালে আমরা বেরিয়েছি। তো তারপর সারাদিন ঘোরাফেরার পর আমাদের দুপুরের খাবার এখনও খাওয়া হয়নি। তো মনে হচ্ছে এখন আমরা সোজা হোটেলেই যাব। তো চলো যাওয়া যাক। তো এখানে ঘুরতে আসার একটা মানে মজার বিষয় কি বলো তো, আমরা বেরোচ্ছি প্রত্যেকদিন কোনো না কোনো জায়গায় ঘুরতে, কিন্তু থাকছি এক এক দিন এক একটা হোটেলে। তো আজকে আমরা এখানে থাকবো, এখানে আমরা আজকে নাইট স্টে করে কালকে আবার নতুন কোনো জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো দুপুরের খাবার আমরা আসার সাথে সাথে একদম রেডি আছে, আলু ভাজা, গরম গরম ভাত, আর হ্যাঁ এখানে না সব আতপ চালের ভাত, মানে আগের যে হোটেলটাতে আমরা খেয়েছি সেখানেও আতপ চালের ভাত আর এখানেও। তো আতপ চালের ঝুরঝুরে ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল আর ডিম কারি। তো এটা দিয়ে আমরা খেয়ে নিলাম। খাবার খাওয়ার পর বাইরের দৃশ্যটা একটু দেখো দেখতে এলাম, আকাশটা কেমন যেন একটা মেঘলা মেঘলা, আর এখানে না প্রচণ্ড ঠান্ডা, এত শীত লাগছে। আর কি বলতো, হাওয়া বইছে, তো পাহাড়ি হাওয়া, বুঝতেই পারছো বন্ধুরা, খুবই ঠান্ডা। তো বাইরে বেশিক্ষণ আর থাকা যাবে না, আমি এখন রুমের দিকে যাব। তারপর কি একটু ফ্রেশ হয়ে সবাই মিলে বসে আজকে একটু আড্ডা দেব। তো চলো। আর এই দেখো বন্ধুরা, এটা একটা প্রচার যাচ্ছিল, হয়তো কোনো প্রোগ্রাম এরিয়া, আমি আইডিয়া করলাম মানে প্রচারটা শুনে। তো চলো এখন রুমে যাওয়া যাক, ভীষণ ঠান্ডা লাগছে আর বাইরে দাঁড়ানোই যাবে না। আমি দেখেছো তো একদম চাদর দিয়ে নাক মুখ চাপা দিয়ে নিয়েছি, মানে মনে হচ্ছে এখনই যেন কুয়াশা, মানে একটা ধোঁয়াশা যে ব্যাপারটা ওটা চারিদিকে। তো রুমে চলে আসার পর সন্ধেবেলা একটা সেলিব্রেশন ছিল। তো আজকে আমার এইখানে একজন দাদাভাই আর দিদিভাই আছেন যাদের কিছুদিন আগে বিবাহবার্ষিক ছিল, কোনো কারণে সেটা পালন করা হয়নি। তো আমরা যখন সবাই প্রেজেন্ট আছি আজকে, আমার ননদিনীর উদ্যোগে আজকে দিদিভাই আর দাদাভাইয়ের বিবাহবার্ষিকীটা কেক কেটে সেলিব্রেট করা হবে আর আমরা সেটাকে উপভোগ করব। তো
তারপর কি আজকে রাত্রে আর বিশেষ কিছু নেই, খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব ঘুমোতে। তারপর কালকে নতুন কোনো জায়গার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো, আর নতুন ভালো একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করব। তো এখন কেক কাটা সেলিব্রেশন হবে, তোমরা দেখতে থাকো আর এনজয় করো। তো আজকের ব্লগটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব বন্ধুরা। তোমরা নতুন ব্লগের দিকে কিন্তু অবশ্যই নজর রাখবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও আমার ভিডিওটাকে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।